দেখ এই মালটা যেন চুরি না হয়ে যায়, তাহলে হিসাব মিলাতে পারবো না। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওরে মেয়ের দল, তোদের পেছনে তোদের বাপকে, ভাইকে, স্বামীকে, ছেলেকে আমি সিকিউরিটি দিয়ে দিলাম, মানে তোদের দাম অনেক বেশি। পৃথিবীর সেরা সম্পদ আর রেজাল কাওয়ামুনা আলান নিসা। একটা তাফসীর হলো, একই শব্দের আবার দ্বিতীয় রকম তাফসীর হবে। জি, একই শব্দ, এইখানে থাকলে কাজল আর গালে থাকলে কালি, ওয়ারির নাম কালি। চোখে ছিল তো কি নাম হলো? কাজল, আর এখানে কালি। তো ওই আয়াতটা দ্বিতীয় তর্জমা দেখেন, একই আয়াতের শব্দ। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রিজালু কাওয়ামুন আলান নিসা। রে মহিলার দল, তোদেরকে নেতৃত্বের গদিতে বসতে দেওয়া যাবে না। তার কারণ, যদি মহিলা নেতৃত্বের গদিতে বসে যায় তাহলে পৃথিবী চলা এবং চালানো সম্ভব হবে না। কারণ শয়তান মেয়েদেরকে অতি তাড়াতাড়ি কবজায় করতে পারে, পুরুষকে করতে পারে না। হযরতে আদম আলাইহিস সালামকে শয়তান গিয়ে বলল, হে আদম, চল না ওই গাছের কাছে যায়। আর আল্লাহ বলেন, ফালা তাকরাবা হাযিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ যালিমিন। যদি তুই ওই গাছের কাছে যাবি তাহলে আমি তোকে জালেমের খাতায় নাম লিখে দিব। তুই বদমাইশি করবি, গুনাহ করবি। এবার শয়তান দেখলো আদমকে হলো না, তা হাওয়া মাথা মোটা পাগলি, ওকে দিয়ে বলছে, তোদেরকে ওই গাছের ফল খেতে মানা করেছে কেন জানিস? ওই গাছের ফলের এমন একটা গুণ আছে, যে খেয়ে নেবে ও আর কোনোদিন জান্নাত থেকে বের হবে না। যখনই ধোঁকা কথা বলে দিলে তখনই হাওয়া বলতে লাগলো আদমকে, চলো না জি খায়, চলো না জি খায়, চলো না জি খায়। আর মেয়ে এমন একটা জিনিস, মেয়েদের শক্তি কম কিন্তু ব্রেনের পেঁচালতা খুব বেশি। আর পুরুষ যত ক্ষমতাবান হোক না কেন, বিবির কাছে কাবু। বড় বড় বাবু বিবির কাছে কাবু। যখনই হাওয়া বারবার বলল তো আদম চলে গেল, জুলুম করে ফেলল। এর জন্য আদম আর হাওয়া চিরদিন কাঁদল। তাদের গা থেকে জান্নাতের পোশাককে খুলে নেওয়া হলো, নাঙ্গা হয়ে গেল, পৃথিবীতে ফেলে দেওয়া হলো। তারা কাঁদতে শুরু করলো, আল্লাহুম্মা ইন্নী জালামতু নাফসি। হে আমাদের রব, আমরা আমাদের নিজের ওপরে জুলুম করেছি, কারণ তুমি মানা করেছিলে শুনি নাই। জুলমান কাসীরা, অত্যাধিক জুলুম করেছি। ইল্লা আনতা ফাগফিরলি, কিন্তু তুমি আল্লাহ কা তওবা কবুল করনে ওয়ালা, মাগফিরাত, তুমি মাফ করে দাও। ইন্নাকা আনতাল গাফুরুর রহিম, তুমি হলে মাফ করনে ওয়ালা। চির লম্বা টাইম কাঁদার পর তাদের মাফ ঘোষণা হলো। তার মানে হচ্ছে, যদি পুরুষকে বাদ দিয়ে নারীকে নেতৃত্বের গদিতে দেওয়া হয় তো আজাজিল শয়তান লম্বা লম্বা কাজ করে নেবি। আপনাদের মালদা জেলায় আছে কিনা জানি না, আমিও মাদ্রাসাতে 6 বছর শিক্ষকতা করেছি। তো চেক কাটতে যাব, নাম জিজ্ঞেস করিয়ে না, হাই স্কুলের হেডমাস্টার, হিস্টোরি ইংলিশে MA। তো বলছি, স্যার কত লিখব, মাদ্রাসায় কত লিখব, চেক বই না কি বলেন ওগুলো আপনারা, রসিদ, চেক রসিদ, কত লিখব? তো মাস্টার বলছে, ওগো, আমাকে ছোট তুমি তুমি করেই কথা বলে, আগে থেকে পরিচয়, অনেক মুরব্বী। ওগো তুমি একটু দাঁড়াও তো বাবা, বাড়িতে জিজ্ঞেস করে আসি। ওর হুঁশ নাই যে ওকে না শুধিয়ে দেবো। জি, এক মৌলানা সাহেব
জালসা করছে, কানে হাত দিয়ে সুর করে, আর লোক মাতোয়ারা হয়ে গেছে। যে বলছে বিবির কথা কে কে শুনে না, এই দিকে আসেন। আর এই সোজা করে একটা দড়ি দিয়ে দিয়েছে, আর যে বিবির কথা শুনে ওই দিকে থাকবে। তো সবটি লোক ওই দিকে, সবাই তো বিবির কথা শুনে সকালে উঠে বলছে আজকে বেগুন নিয়ে এসো, তো বেগুন আছে, তো কথা শুনছে না ও। খালি একজন এই দিকে আছে, একজন। তো মৌলানা বলছে আচ্ছা তোকে মুসাফা করি রে ভাই, তুই আমার কলজেটা ঠান্ডা করলি। একজন তো বিবির কথা শুনে না। তখন আগে এসে বলছে মৌলানা আপনি যেটা ভাবছেন ওটা লয়, আমার শরীরটা খুব খারাপ, জ্বর জ্বর, বিছান থেকে উঠতে পারছি না। তো বিবিকে বললাম জলসাই যাই লক্ষণপুর, নূর মোহাম্মদ এসছে। তো বলছে যেও না জি, ভিড়ে তোমার অসুবিধা হবে, পড়ে যাও যদি কোথাও। তোমরা না যাই, মৌলানাকে ভালোবাসি, তোমার বিবি বলে যেদিকে ভিড় থাকবে ওইদিকে যেও না। ওই লেগে আমি ওইদিকে যেছি না। বলছে তুই তো 1 নম্বর মার্কা মারাবে, আর তোকেই আমি মুসাফা করছি। তো যত বড় বড় এই স্টেজে উঠার আগে আমার বিবির সঙ্গে কথা চলছে, আমিও ওই গোলমালি আছি, ঘরের কথা কাউকে বলবো। বলছে কটায় দিয়েছে? 11টায়। বলছে জালসা থেকে পালিয়ে এসো, থাকতে হয় না, সুগারের রুগী অত রাতে দিবে কেন? বলে যদি দিয়ে দেয় আমাকে কটায় দিবে? বলছে 7টায় উঠে 9টায় ছাড়তে হবে, ব্রেন কত আর। আমি যে 9টায় যদি ছেড়ে দিত 9টায় জালসাটা বরবাদ হয়ে যাবে। তো হলো, তা তোমার কি? ওখান থেকেই ও আপনার মাদ্রাসার সেক্রেটারি হয়েছে। তো আমি তখন বললাম তা আগামী বছর তুমি আসবে, তুমি আধখানা চালাবে আর আমি আধখানা চালাবো, তুমি তো এখন মুক্তি হয়ে গেছো, বুঝলেন? তো মেয়ে ছেলে, এই জন্যে মেয়েদের বক্রতার কারণে এদেরকে নেতৃত্বের গদিতে বসানো। আরে বলেন একবার জোরে বলেন, বসানো। এবার বলেন মুসলমানের মেয়ে মুসাম্মাদ, মোহাম্মদ, মুসাম্মাদ, তার মানে আমার নাম মোহাম্মদ ইয়াসিন, আমার বিবির নাম মুসাম্মদ মারিয়াম। তাহলে মোহাম্মদের নামের সঙ্গে নিজের নামকে জুড়েছি কত মহব্বত করে। ও মা আমার, খালা আমার, মুসলমানের মেয়ে পঞ্চায়েত ভোটে দাঁড়াচ্ছে এবং তারা পঞ্চায়েত মেম্বার হচ্ছে, প্রধান হচ্ছে। ওরে আমার বোন রে, কান করে শুনেলেন রসুলের হুকুম। বিশ্বনবীর জামানায় ইরাকের বাদশাকে চিঠি দিয়েছিলেন, ইরাকের বাদশা ওই চিঠিটাকে ছিঁড়ে ফেলে দিয়েছিলেন। রসুলের চিঠি ছিঁড়ার খবরটা যখনই নবী খুললেন, আল্লাহর নবী বললেন যে ওই রকম তুই খান খান হয়ে যাবে যেমন আমার চিঠিকে ছেড়ে দিয়ে দিয়েছিস। তখন ওই বাদশা করলো কি, এমন চক্রান্ত করে সে তার এমন একজনকে মন্ত্রী বানালো, মন্ত্রী বাদশাকে মেরে দিল। আর বাদশা যখনই মরে গেল, বেটা চক্রান্ত করে বাপকে মার্ডার করলো। আর যখনই ও মার্ডারের আসামি হয়ে গেল, তখন আর গদিতে বসতে দিল না, মন্ত্রী ওকে জেলে ভরে দিল। ভেবেছিল বাপকে মেরে আমি গদিতে যাব, ও জেলে চলে গেল, ওকে একদম নিস্তেনাবুদ করে শেষ করে দিল। এবার মন্ত্রী গদিতে বসতে যাবে, তখন একজন মন্ত্রী সে চক্রান্ত করে ওর একটা বেটি ছিল, নিজের বেটার সাথে বিয়ে দিল। আবার বেটার সাথে যখন বিয়ে দিল, তো ওই বেটাটাও মরে গেল। এরকম একটা চক্রান্ত চলতে চলতে এক সময় ওই মহিলাটা বাপের জায়গায় বসে গেল। আর যখনই বাপের জায়গায় বসে গেল, আল্লাহর নবী লানত দিলেন, যা দেশের নেত্রী হবে মহিলা, আমার লানত আছে। আর আমার আল্লাহ কোনোদিন মেনে নিতে পারে না মেয়েরা নেত্রী হয়ে পৃথিবী চালাবে। এর জন্য আমার আল্লাহ বলছেন, আর রিজাল কাওয়ামুনা আলান নিসা, ও বাড়ির মহিলারা তোমরা খবরদার নেতৃত্বের গদিতে বসিও না।